এবার পনির বানাচ্ছি রাত্রে। তেজপাতা ফোড়ন দিয়েছি, একটু জিরে ফোড়ন দিলাম, আর পনির এই যে ভেজে রেখেছি। আর এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর কাঁচা লঙ্কা, আদা, আর কাশ্মীরি লঙ্কা আর টমেটো দিয়েছি। আর যে সংক্রান্তি এমনি নিরামিষ, তারপরে আমার ছেলে পনির ভালোবাসে, আমি ভালোবাসি না, আমার ছেলের বউও ভালোবাসে না, ছেলের জন্যই পনির করা। একটু হলুদ দিচ্ছি সামান্য। আজকে এমনিতেই সংক্রান্তি নিরামিষ, তো পনিরের কোনো স্বাদ নেই, পনিরটাকে স্বাদ করে রান্না করতে হয়, তাই। দু চামচ টক দই দিচ্ছি, বেশি দেবো না, টক হয়ে যাবে। আজকে আম ডাল খাবো, সংক্রান্তি, পেঁপো খাবো, এইসবই আজকে রান্না হবে। এবার একটু খোয়া দিয়ে দিচ্ছি। বললাম পনিরের কোনো স্বাদ নেই, পনিরটাকে স্বাদ করে রান্না করতে হবে। আমার রান্না ভালো লাগবে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমি এক হাতে মোবাইল ধরি আর এক হাতে রান্না দেখাই আপনাদের। এখনও মোবাইলের স্ট্যান্ডের কিছুই কেনা হয়নি, নতুন খুলেছি। আপনাদের যারা যারা ভিডিও করেন সবার ভিডিও দেখি, লাইক শেয়ার করি, আমারটা ভালো লাগলে আমারটাও করবেন। এই যে দুধ দিচ্ছি এবার। মিষ্টিটা দেখে নুনটা কম হচ্ছে, একটু নুন দেখি। আমি চট করে নুন টুন দেখি না, আন্দাজেই দিয়ে দিই। আজকে একটু দেখছি, ছেলের রান্না তো, ছেলে ভালো হলে খায়, নালে ফেলে দেবে। সুবিধা হয় এক হাতে মোবাইল ধরে ধরে রান্না করা, হাতের কাছে সব গুছিয়ে নিই। এই যে একটু মিষ্টি দিলাম, এই যে পনিরটা ভিজে রেখেছি, এবার পনিরটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাই করি,
একটু কাশ্মীরি লঙ্কা দিই। আমার ছেলে আবার রং দেখে খাবার খায়। আমি আর আমার ছেলের বউ পনির ভালোবাসি না। আর ছেলের তরকারিতে একটু ঘি না দিলে ছেলে খাবে না, ওর ঘি চাই। যেহেতু খোয়া দিয়েছি তেল ছাড়ছে, দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। আজকে কাজু বাটাও দিইনি, পোস্ত বাটাও দিইনি, দুধ পনির করলাম। এরকম একবার করে দেখবেন। সবসময় কাজু পোস্ত দিয়ে করলেই হয় না, এরকমও করলে ভালো লাগবে। সামান্য একটু ঘি দেবো, এই যে আমুল ঘি, ঘি আর একটু গরম মশলা, হয়ে গেল পনির। সামান্য একটু গরম মশলা, দেখেছেন কি সুন্দর রঙ এসছে। কাঁচা লঙ্কা, সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি। এই যে পনির। এরকম রান্না করে খাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন।